আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মতিথি। সেই জন্য সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকের দিনে মহাপ্রলয় হয়েছিল, তারই সাথে শ্রীকৃষ্ণদেব মাতা দেবকীর কোলে আলো করে এসেছিল। সেই জন্য আজকের দিনটাকে আমরা খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। আর এটা তো মায়াপুর, বৃন্দাবন, এই সকল জায়গায় যেখানে ইস্কন আছে সেখানে আরও ধুমধাম করে পালন করা হয় শ্রীকৃষ্ণর জন্মতিথি উপলক্ষে। তো যাই হোক, আজকের দিনে আমরাও পালন করব। একটু নিরামিষ খাবো, মানে ভাত মুড়ি এ সকল খাবো না। তবে হ্যাঁ, বাড়িতে ভাত রান্না হচ্ছে বাকিদের জন্য। মা, আমি আর বাবা জন্মাষ্টমী পালন করি, সেই জন্য আজকে আমরা লুচি, সুজি এই সকল খাবো। আর আজকে ভাত মুড়ি বা অন্য কোনো আমিষ জাতীয় জিনিস খাবো না। আর প্রতি বছর এরকমভাবেই আমরা পালন করে উঠি। আর এদিকে দেখো, মা যেহেতু স্নান করে নিয়েছে, মা এদিকে রান্নাটা চাপিয়েছে। ওই যে সুজি, আলু ভাজা এগুলো করছে সকালে খাওয়ার জন্য স্নান করে। আর আমি এদিকে রান্না করে নেব, মানে ভাতটা চাপিয়ে দেব, যেহেতু বাড়ির আরও কয়েকজন আছে, মাম্মাম, তার বাবা, তার দাদু, আর একজন, সবাই তো ভাত খাবে সেই জন্য। তো সকাল সকাল রান্নাটা করে আমি গ্যাসটা ধুয়ে নেব, তারপর আবার দুপুরে রান্না হবে আমাদের জন্য। আর এখন মা এক সাইডে সুজিটা বানাচ্ছে এই জন্যই, কেননা মাম্মাম খাবে সকালে, আর তার সাথে মাম্মামের বাবা নিয়ে যাবে, ডিউটি যাবে, সঙ্গে নিয়ে যাবে ওটা। আসলে সব জায়গাতে তো সব কিছু পাওয়া যায় না, সেই জন্য আজকের দিনে ও সুজি নিয়ে যায়, তো দুপুরে সেটাই খেয়ে নেয়। আর মা সুজিটা রান্না করছে, আমি এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে 2-3টের মতো আলুও দিয়ে দিলাম। যদি তরকারি না করে উঠতে পারি ঠিক টাইমে, তাহলে এই আলু সেদ্ধ দিয়ে মেখে দেবো, এটা দিয়েই ভাত খেয়ে ও ডিউটি চলে যাবে। আর এদিকে দেখো চাটা চাপিয়েছি, ওকে চা দেওয়া হবে। এখন বাজে সকাল 8টা। আর এখানে আমি চাটাও করে নিচ্ছি। আর আজকে চায়ের মধ্যে একটু কফি দেবো, কেননা বলছে চাটা খেতে ভালো লাগছে না একদমই। সবসময় না চা খেতে ভালো লাগে না, আসলে একবার করে অম্বল হয়ে যায়, সেই জন্য চাটা মানে স্বাদটা ঠিক মানে ভালো লাগছে না। তো কফির পরিমাণটা বেশি একটা ছিল না, অল্প পরিমাণে ছিল। আর এখন বোতলের কফিগুলো এনে রাখা হচ্ছে না, একটাই কারণ যে এই বর্ষাকালে না পুরো একদম জল হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, তো ভালো থাকছে না, সেই জন্য। কফিটা শীতকালেই ভালো থাকে, তখন আমাদের বাড়িতে বোতল থাকে রেগুলার। কিন্তু যখন দেখেছি নষ্ট হয়ে যায়, তখন আর বোতল আনা হয় না। এরকমের 10 টাকার যে পাউচের কফিগুলো আছে, এইগুলো এনেই কাজ চালানো হয়। ওই 2-3 দিন যায়, আবার কি সবাই তো কফি খায় না, আমি খাই, আর মাঝে মধ্যে মামামের বাবাকেও দেওয়া হয়। তো এই যে আমি কফিটা বানিয়ে নিলাম। আমি কিন্তু এভাবেই চা দিয়েই কফি বানাই, মানে পিওর দুধ দিয়ে বা চিনি দিয়ে কফি বানাই না, আমার ভালো লাগে না। মাঝে মধ্যে ওভাবেও বানিয়ে খাই, কিন্তু এরকম চায়ের সাথে মিশিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে দেখো দুধের সর রাখা ছিল, সেটাই আমি এই চায়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এরকম দুধের সাথে, মানে দুধের সরের সাথে চা কিন্তু আমি বেলিয়া দোরেই বেশিরভাগ খাই, আর খুব ভালো লাগে। ওটা হচ্ছে মালাই চা থাকে, ওটা দুধের সর না, ওটা একটা ক্ষীর দিয়ে বানানো হয়। তবে আমি ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকমভাবে চাটাকে বানালাম, কফি, চা, তার সাথে দুধের সর। আর এখানে নোনতা বিস্কুট আছে, সেখান থেকে 4টে নিয়ে নিলাম, 2টো করে ওদের জন্য। তো এরপর রান্নাবান্নার পালায় চলে এলাম। আর রান্না হচ্ছে আজকে দেখো, কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেল দিয়ে ভাজলে ভালো হতো, কিন্তু আজকে রিফাইন তেলটা অনেকটা না আছে, মানে রাখা আছে বাইরে, সেই জন্য ওটা দিয়েই ভাজাভাজিগুলো করে নিচ্ছি। এটা হচ্ছে খসলার বড়া। পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর খসলার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি 1টার মতো, যেহেতু আজকে আমরা খাবো না, ছেলেটা খাবে, ওর বাবা খাবে, ওরা ঝাল খায় না, সেই জন্য কম পরিমাণে লঙ্কা দিয়েছি, 1টা কাঁচা লঙ্কা। আর এর সাথে রসুন দেওয়া যায়, কিন্তু আজকে রসুন দিইনি। পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আর কম আঁচে ভাজতে হবে, মুচমুচে করে ভাজতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, যেহেতু খসলা জিনিসটা খুবই নরম জিনিস, একটুতেই পুড়ে যায়। তো কম আঁচে খুব সাবধানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আর এটা সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি কালারটা ভালো আসে, আর টেস্টও ভালো হয়। কিন্তু একটা দিন ওই রিফাইন দিয়েই ভেজে নিলাম, ভুলবশত রিফাইন তেলটা না কড়াইয়ে দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্না দুপুরে হয়ে গেছে, ওরাও খেয়ে নিয়েছে। আর পোস্ত রান্না করেছিলাম, খসলার বড়া, ভেন্ডি ভাজা, বিউলির ডাল, আর ব্যাস এগুলোই রান্না হয়েছিল আজকে। আর এখানে দেখো রাতের খাবার হচ্ছে, রাত মানে এখন সন্ধ্যের সময়, এখন লুচি বানানো হচ্ছে। মা এখানে রোল ময়দা মেখে রেখেছে, লুইগুলো বানিয়ে দিয়েছে, বলছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো আমি এখানে লুচিগুলো বেলে নিচ্ছি, আর মা ওদিকে লুচিগুলো ভেজে নেবে, তাহলে দুজন মিলে করলে না তাড়াতাড়ি হয়। আর রাতে রুটি লুচি এগুলো যদি দুজন মিলে করা হয়, একজন বেলে দেওয়া হয়, একজন যদি সেঁকে নেয় বা লুচিটা ভেজে নেয়, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। আর আজকে আমার গলাটা না একটু ধরে গেছে, সেই জন্য
কথাগুলো বলতে কষ্ট হচ্ছে, আর একটু কথাগুলো হয়তো একটু ধরা ধরা লাগবে, তবে যাই হোক এভাবেই তো ভিডিওটা করতে হবে। এই ভিডিওটা আগের দিনে পোস্ট করার কথা ছিল, মানে জন্মাষ্টমীর পরের দিনে। তো আমি এডিট করতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ ছিল, মাথায় ব্যথা ছিল প্রচণ্ড পরিমাণে, ওষুধ খেয়েও কমেনি, সেই জন্য ভিডিওটা এডিট না করে তো দেওয়া যাবে না, সেই এডিটের জন্যই আমি দিতে পারিনি। আজকে সেটাকে আমি পোস্ট করছি। তবে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে মানে শরীরের প্রবলেমের জন্য দেওয়া হয় না। বাড়ির চাপে যে দিতে পারি না এমনটা বলবো না, কেননা বাড়ির চাপের মধ্যে আমি ভিডিও দেওয়া যায়, এমন কিছু চাপ থাকে না, আমি ম্যানেজ করতে পারি। কিন্তু শরীরের চাপটাকে না ম্যানেজ করা যায় না। একবার এমনই শরীর খারাপ করে যায় যে মানে বিশেষ করে মাথায় ব্যথা, ওটার জন্য আমি পুরো মার খেয়ে যাই। যাই হোক লুচিগুলো সব বেলে নিয়েছি, আর এভাবেই আমি সব বেলে নিয়েছি। আর মা এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে। এরপর রাতে আর রান্না হবে, ঘুগনি হবে মটরের, আর বোঁদে আছে। ব্যাস এগুলোই আজকে রাতের খাওয়া। আর এখানে দেখো স্যাও চালের যে খিচুড়িটা দুপুরে বানিয়েছিল, সেটা একটু অল্প পরিমাণে ছিল, সেটা মানে এখন খিদে পেয়েছে, তো এটা একটু গরম করে আমি অল্প পরিমাণে খেয়ে নেব। আর এদিকে লুচিগুলো বেশ ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। লুচি আমি খুব একটা ভালো লাগে না, আমি আজকে রাতে ওই খেতে হবে বলে হয়তো রাতে 2টো খেয়েছিলাম, তাও খেয়েছিলাম প্রায় তখন বাজে 11টা তখন। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো।